না, আসেনি। বড় হুজুর আসেন তো, বড় হুজুর এসছে? হ্যাঁ, এসছে। বড় নাম কি জিজ্ঞেস করো, বল তোমার নাম কি হুজুর? কি বলে নাম কি? তোর নাম কি? কি বলছে? হ্যাঁ, কি বলছো না? আমি দেখতে পাচ্ছি না। আর দেখতে পাচ্ছ না? আয় মিজান সাহেব, 40 জন সামনে আসেন তো। শিখে আসেন, 40 জন সামনে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো 40 জন এসছো না? হুম? 40 জন হুজুর এসছে না? হ্যাঁ। হুজুর হুজুর এই সামনে এই যে কতজন আছে সবগুলো ধরে নিয়ে চলে যান হুজুর। ধরে নিচ্ছ না ওগা? হ্যাঁ, ধন্যবাদ। সব ধরে নিয়ে যান। বহুত দূরে বন্দি করে দেন, নিয়ে বন্দি করে দেবেন। চলে গেছ না সবাই? হ্যাঁ। সবাই আর নেই তো কেউ? আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানীয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেয়েটা পুকুরে ডুবে যাচ্ছিল, যাই হোক ওর নানীরা ওর অস্বাভাবিক আচরণের জন্য আমার বাড়িতে নিয়ে আসে। আজকে সকালে আপনারা প্রথম ভিডিও দেখেছেন। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের বন্ধু মোয়াক্কেলদের নিয়ে আমরা ওই জিনগুলোকে আটক করে দিচ্ছি। ইনশাআল্লাহ যেন ওরা আগামীতে আর ডিস্টার্ব না করতে পারে। আমার যারা বন্ধু জিন রয়েছে আলহামদুলিল্লাহ সূরা ইয়াসিনের জিন, তাদেরকে আমি ডাক করে ওদেরকে আমি মানে এরা যেতে চাচ্ছিল না, এরা যেতে মারতেও চাচ্ছিল, যেহেতু জিনদেরকে হঠাৎ করে প্রথমে মারাটাও ঠিক না। তো আমি ওদেরকে বদমাইশি করছিল বলে আমি আমার বন্ধু 40 জন জিনকে ডেকে আমি তাদেরকে ওদের ধরিয়ে দিয়েছি এবং ওরা তাদেরকে নিশ্চিত করে আটকে দেবে। ইনশাআল্লাহ মেয়েটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। তো এই হলো বিষয়। আপনারা দোয়া করবেন যেন প্রত্যেকটা পরিবার জিন জাদু মুক্ত থাকে, ইবলিস শয়তানদের আক্রমণ থেকে হেফাজত থাকে। আমিন। আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বুঝলে না? তোমার শরীরটা আমি স্টিল মতো দিয়ে বন্ধ করে দিচ্ছি, একটু খেয়াল করো। আসলে জিনগুলো চলে গেছে, আমি এই দেহটাকে শক্তিশালী স্টিল দিয়ে বন্ধ করে দিচ্ছি, যেন আগামীতে কোন রকম জিন ডিস্টার্ব না করতে পারে। বিসমিল্লাহ। দেখো তো তোমার দেহটা স্টিল বন্ধ হয়ে গেছে না? চিকচিক করতে দেহটা হ্যাঁ। বন্ধ হয়ে গেছে না পুরো? হুম। ইনশাআল্লাহ আমি এমন করে বন্ধ করে দিচ্ছি যেন আগামীতে জিনরা ঢুকতে না পারে, বিসমিল্লাহ, দেখতে না পায়। বন্ধ হয়ে গেছে তোমার শক্তিশালী হবে। হুম। মিথ্যা বলছো না সত্যি বলছো? সত্যি। কি দেখতে পাচ্ছ, কেমন দেখাচ্ছে না? কেমন দিয়ে বন্দি করা আছে বুঝতে বলো? স্টিল না? হুম। চকচক করছে। হ্যাঁ। হ্যাঁ। আসলে মানুষটা ছোট, তো সেজন্য ক্লিয়ারলি দেখতে পেলেও হয়তো মুখে বলতে পারছি না। তারপরে ও ছোট মানুষ বলছে, যেহেতু নিজেই আক্রান্ত, নিজেই জিনজাদুতে আক্রান্ত, সেজন্য আমরা চিকিৎসাটা করছি। আমরা এই স্বাভাবিক কথা, আমরা এই সমস্ত বাচ্চাদেরকে আমরা যেহেতু ইনি আক্রান্ত হয়েছে জিনেতে, সেজন্য আমি এর মাধ্যমে চিকিৎসাটা করলাম। যদি আক্রান্ত না হতো তাহলে এর সামনে আমি জিনটাকে অবশ্যই হাজির করতাম না বা সামনে আনতাম না। যেহেতু আক্রান্ত, আমি ছেড়ে দিলে পরক্ষণ সামনে আসবে, কাছে আসবে, সেজন্য আমি এখনই ওদেরকে ব্যবস্থা করলাম। ইনশাআল্লাহ আপনারা দোয়া করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাআল্লাহ রোগী আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে।